Penvision TV presents. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যেখান থেকে বসে আজকে আমাদের প্যানভিশন টিভি কর্তৃক আয়োজিত আলরাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি দেখছেন, তাদের সবাইকে স্বাগতম। দর্শক, প্রতিবারের মতোই আমাদের সাথে আজকেও যুক্ত রয়েছে আপনাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী জাহিন ইকবাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাকে আজকে লাইভে পেয়ে আরও ভালো লাগছে। জি, তো তোমার রোজা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, রোজা সবার মতোই এবারও আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। আচ্ছা, আর মূলত প্যানভিশনের আজকের এই যে প্রোগ্রামে আসলাম, এর জন্য প্যানভিশন টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জি, তোমাকেও ধন্যবাদ। দর্শক, কথা না বাড়িয়ে চলুন জাহিনের কণ্ঠে আমরা গান শুনি। তো জাহিন, তুমি শুরুতেই কোন গানটি শোনাবে? জি, তোমাকে ধন্যবাদ। আমি অনুষ্ঠানের শুরুতেই একটি হামদে পারে তেলা দিয়ে শুরু করব। গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় আজিজুর রহমান। চমৎকার। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা। যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা। সে পথ চেনার আলো যেন, সে পথ চেনার আলো যেন প্রাণে জেগে রয়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাঝে। আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাঝে। সুন্নাতে রাসূলে যত, সুন্নাতে রাসূলে যত করি আমি জয়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার হয়েছে ভাইয়া তোমার গানটি। আচ্ছা জাহিন, তুমি তোমার এত চমৎকার কণ্ঠ এটা কই পেয়েছো, কিভাবে? অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরটা হচ্ছে একটু অন্যরকম। বেসিক্যালি গানের কণ্ঠ যাদের আছে আলহামদুলিল্লাহ, তারা তো গান গাইতে পারে অনেকেই। এটা বেসিক্যালি প্রথম কথা হচ্ছে এটা গড গিফটেড। আসলে সবাই কিন্তু চাইলে গান গাইতে পারে না। এটা আল্লাহর একটা রহমত, একটা নেয়ামত যে যার গলা আছে। আর যদি আমি ওভাবে বলি সেটা হচ্ছে
আমার দাদা ভাই, আমার দাদা গান পছন্দ করতেন, তারও গানের গলা ছিল এবং তিনিও গান গাইতেন। আসলে সেই সময় আমাদের দাদার সময় তো ছিল উর্দু গান অনেক বেশি চলতো, তো তিনি উর্দু গান খুব সুন্দর করে গাইতে পারতেন। তো সেখান থেকে আমার দাদার কাছ থেকে আমার আব্বুর গলা অনেক সুন্দর, আমার আব্বু গান গাইতেন। তো দাদার কাছ থেকে আব্বু, আর পরে আব্বুর কাছ থেকে আমি আর কি গান করাটা মানে তোমার আব্বু একজন শিল্পী? জি আলহামদুলিল্লাহ। বাহ, চমৎকার। তো আবারও তুমি কোন গানটি পরিবেশন করবে? জি, এই পর্যায়ে আমি একটি নাতে রাসূল পরিবেশন করব। এই নাতে রাসূলটি লিখেছেন এবং সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় একজন মরহুম আমাদের চাচু হন, আহসান হাবিব। আহসান হাবিব, চমৎকার। ঘুমিয়ে আছো এই মাটিতে, ও দুনিয়ার পরশ পাথর, তোমার জন্য ব্যর্থ হয়ে প্রাণ, তোমার জন্য ব্যর্থ হয়ে প্রাণ, হয় যে আমার কেবল কাতর। ঘুমিয়ে আছো এই মাটিতে, নাম শুনেছি রাসূল তোমার শ্রেষ্ঠ, তুমি সব মানুষের। নাম শুনেছি রাসূল তোমার শ্রেষ্ঠ, তুমি সব মানুষের। তোমার ছোঁয়ায় ফুটলো কুসুম, ভাঙলো রে ঘুম এই জগতের। মরতে তুমি আশার দোলক, মরতে তুমি আশার দোলক। প্রতীক সকল আলোর, ও দুনিয়ার পরশ পাথর। ঘুমিয়ে আছো এই মাটিতে, শত শত বছর পরে এলাম দুনিয়ায়, এলাম দুনিয়ায়। স্বার্থ লোভে পাপে সত্যের আলো নিভে যায়। আছে জেহেল, আছে লাহাব, রুখবে তাদের সাধ্য যে কার। আছে জেহেল, আছে লাহাব, রুখবে তাদের সাধ্য যে কার। সংসারের মাতাল ঝড়ে কেমনে তোরে নেব রে পার। তাই তো তোমার দোয়া চাহি, চোখে আমার দাও গো জ্যোতি। প্রাণ থেকে দাও মুছে প্রিয়, প্রাণ থেকে দাও মুছে প্রিয়। গ্লানি যত কালোর, ও দুনিয়ার পরশ পাথর। ঘুমিয়ে আছো এই মাটিতে, ও দুনিয়ার পরশ পাথর। তোমার জন্য ব্যর্থ হয়ে প্রাণ, তোমার জন্য ব্যর্থ হয়ে প্রাণ। হয় যে আমার কেবল কাতর। ঘুমিয়ে আছো এই মাটিতে,
ঘুমিয়ে আছো এই মাটিতে, ঘুমিয়ে আছো এই মাটিতে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব চমৎকার ভাইয়া। আচ্ছা, তুমি তো অনেক গান শিখেছো এর মধ্যে, তো তুমি পড়াশোনার পাশাপাশি গান শেখাটা কেমনে ব্যালেন্স করো, এটা আর কি জানতে চাচ্ছি। গান শেখা ব্যালেন্স করা বলতে আসলে গানটা হচ্ছে, এটা বলতে পারেন যে এটা হচ্ছে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা এটা একটা ট্যালেন্ট। সো এই জিনিসটাকে যদি আপনার ধরে রাখতে হয়, আপনি নিজের প্রতি নিজে সচেতন হবেন যে আমি হয়তো গান গাইতে পারি বা আমি আর্ট করতে পারি কিংবা আমি এই কাজটা খুব ভালো করি, তো সেই কাজটা চর্চার জন্য আপনার নিজেরই সেই সময়টা বের করে নিতে হবে। তো আমি যেভাবে ব্যালেন্স করি আসলে এটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমার যে ডেইলি রুটিন, সকলের যে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করা, এই কাজটার পরে ফার্স্টে গরম পানি খাওয়া বা গরম পানি দিয়ে গড়গড়া করা। আর বর্তমান যেহেতু রোজার সময়, এখন সেই গড়গড়ার প্র্যাকটিসটা হচ্ছে। খাওয়া তো যাবে না অবশ্যই, তো গড়গড়ার পরে যে আমরা যে আওয়াজ করি নর্মালি, যে করে যে আওয়াজটা করি, গলার যে স্ট্যান্ডিং আওয়াজ বলে যেটাকে, সেই গলাটাকে ওয়ার্ম আপ করার জন্য আমরা সেই প্র্যাকটিসটা করি। তো এভাবেই মূলত আমি আলাদা একটা ঘন্টা আমার এই গানের চর্চায় সময় দিই। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? রফিকুল ইসলাম বলছি, কেশবপুর যশোর থেকে ভাইজান। আচ্ছা আচ্ছা, জি আপনি কি কোনো গানের রিকোয়েস্ট আছে? ভাইজানের কথা শুনতে যাচ্ছি, নবীমন পরশমণি, নবীমন সোনার খনি, এই নাচের রসুলটা। আচ্ছা, আমরা অবশ্যই চেষ্টা করব, আপনি সাথেই থাকবেন। আচ্ছা, এ পর্যায়ে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। মোহাম্মদ জিয়াউল হাসান লিখেছেন, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, গানটি শুনতে চাই। রাশেদুল ইসলাম লিখেছে মাশাল্লাহ। মোহাম্মদ ফয়সাল লিখেছেন মাশাল্লাহ। মোহাম্মদ রুহুল আমিন লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছো দুইজন প্রিয় শিল্পী? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। জি। মোহাম্মদ শাহাদাত লিখেছেন মাওলারে গানটি শুনতে চাই। রিয়াদ লিখেছেন মাশাল্লাহ, দুবাই থেকে দেখছি। জি, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আপনারা আমাদের সাথে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা জাহিন, তোমার কাছে আবারও চলে আসছি, কোন গানটি শোনাবে? ধন্যবাদ। যেহেতু রমজান মাস চলছে রানিং, আচ্ছা, তো এই পর্যায়ে একটি রমজানের গান পরিবেশন করব। এই গানটি লিখেছেন এবং শুরু করেছেন শ্রদ্ধেয় গীতিকার এবং সুরকার আমাদের সকলের প্রিয় তোফাজ্জল হোসেন খান। চমৎকার। শাবান শেষে আসলো আবার নাজাতের রমাদান, নাজাতের রমাদান। শাবান শেষে আসলো আবার নাজাতের রমাদান, নাজাতের রমাদান। খুশির জোয়ার ঘরে ঘরে, খুশির জোয়ার ঘরে ঘরে বইবে অফুরান, বইবে অফুরান। শাবান শেষে আসলো আবার নাজাতের রমাদান, নাজাতের রমাদান। আহালান সাহালান মাহে রমাদান, আহালান সাহালান মাহে রমাদান। আয়রে সবাই দল বেঁধে সব সিয়ামের গান গায়, সুরে সুরে সবাই মিলে শুভেচ্ছা জানায়। আয়রে সবাই দল বেঁধে সব সিয়ামের গান গায়, সুরে সুরে সবাই মিলে শুভেচ্ছা জানায়।
এক ফালি চাঁদ দেখে বলবো, এক ফালি চাঁদ দেখে বলবো আহলান সাহলান, আহলান সাহলান। শাবান শেষে আসলো আবার নাজাতের রমাদান, নাজাতের রমাদান। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। মাগফিরাতের বাণী নিয়ে আসে রমাদান, ওঠে রে জেগে আর ঘুমাস নে গাফিল মুসলমান। মাগফিরাতের বাণী নিয়ে আসে রমাদান, ওঠে রে জেগে আর ঘুমাস নে গাফিল মুসলমান। তোর পাপের গ্লানি মুছে দিতে, পাপের গ্লানি মুছে দিতে ডাকছে মেহেরবান, ডাকছে মেহেরবান। শাবান শেষে আসলো আবার নাজাতের রমাদান, নাজাতের রমাদান। খুশির জোয়ার ঘরে ঘরে, খুশির জোয়ার ঘরে ঘরে বইবে অফুরান, বইবে অফুরান। শাবান শেষে আসলো আবার নাজাতের রমাদান, নাজাতের রমাদান, নাজাতের রমাদান, নাজাতের রমাদান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার। জি, তুমি তোমার রমজানের ছুটিটা কিভাবে অতিবাহিত করছো, কিভাবে তোমার সময়টা কাজে লাগাচ্ছ? রমজানের ছুটি, হ্যাঁ এটা স্বাভাবিক। রমজানের সময় স্কুল বন্ধ দিয়ে দেয়। রমজানের স্কুল যেহেতু বন্ধ, এই সময়টা মূলত যেহেতু রমজান চলে, তো বলা যায় যে খেলাধুলা তো আসলে ওভাবে করা যায় না। বাসায় যতটুক সময় দেওয়া যায় পড়াশোনা, আর এছাড়াও আমি ডেইলি এক পারা কোরআন খতম করার চেষ্টা করছি। তো সেই মানে সেই কাজে সময় ব্যয় হচ্ছে। আর এছাড়াও গান তো আছেই, যেহেতু গানের চর্চাটা সবসময় কন্টিনিউ রাখতে হবে। তো মূলত এভাবে পড়াশোনা, গান আর বাসায় টুকটাক খেলাধুলা। আর সেই আমাদের সবচেয়ে কমন জিনিস যে ইফতার বানানো, ঠিক 4টা বা 3:30 থেকে ইফতার বানানো স্টার্ট করতে হয়। আর মূলত বাসা সবাই মেম্বাররা মিলেই যেহেতু হেল্প করি, তো সেই কাজ করতে করতে মাগরিবের সময় হয়ে যায়, আর মাগরিবের সময় ইফতারি, বাস। বাহ, চমৎকার। তো তুমি ইফতার বানাও, তোমার বানানো সবচেয়ে পছন্দের খাবার কোনটা তোমার কাছে, কি মনে হয়? আমার নিজের কাছে আলুর চপ। আলুর চপ তুমি নিজে বানিয়েছো? হ্যাঁ, নিজে বানিয়েছি। আচ্ছা, প্রথম রোজায় বানিয়েছিলাম। বাহ, চমৎকার। আর কি কি বানিয়েছো তুমি? আলুর চপ, আর তো বাকিগুলো আমার বোন করেছে। আর আর বলা যায় যে আমরা যে ছোলা বুট খাই যেটা, সেটা তো মনে করেন ধুয়ে যে প্রেসার কুকারে দেওয়া, এই কাজটুকু আমি করছি। বাকি এটুকুই। আর শরবত বানানোর দায়িত্বটা আমার উপরে থাকে। চমৎকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সিলেট থেকে হাসান তারিক বলছি। আচ্ছা, হাসান তারিক জি। আমি শোনা যায়, আমি জাহিন ইকবালের কাছে একটা গান শুনতে চাইছিলাম। আচ্ছা, আপনি জাহিনের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া আমি হাসান তারিক বলছি সিলেট থেকে। জি, চিনতে পেরেছি। কি গান শুনতে যাচ্ছেন? আমার গানটা ছিল রহনের বৃষ্টি। ইনশাআল্লাহ চেষ্টা করব শোনানোর জন্য। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা দর্শক,
আমরা আরেকটি গান শুনে বিরতিতে চলে যাব। তো জাহিন, তুমি কোন গানটি দিয়ে আর কি বিরতিতে যেতে চাও? বিরতির আগে আমি যে গানটি পরিবেশন করব এই গানটি হচ্ছে একটি আহ্বানমূলক প্রার্থনামূলক একটি গান। এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় কবি গোলাম মোহাম্মদ এবং সুর করেছেন মোয়াজ্জেম হোসেন মঞ্জু। আচ্ছা আচ্ছা, চমৎকার। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। তোমার রঙে যারা রঙিন, তোমারে ডাকে ধরে সঙ্গীন। তোমার রঙে যারা রঙিন, তোমারে ডাকে ধরে সঙ্গীন। যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, মিথ্যার করে অবসান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। ফুলেল মানুষ করে ঘ্রাণে উজালা, প্রাণে ভালোবাসায় আর সৌরভ। আকাশ সমান বুকে উদার সাহস, নিজেকে বিলিয়ে তার উৎসব। শাহাদাতে চলে শত ব্যথা ভুলে, তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে। শাহাদাতে চলে শত ব্যথা ভুলে, তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে। আছে সেই আলোময় ফুলের পথে, সেই আলোময় ফুলের পথে বিজয়ের পুতোদ্যান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। আল্লাহ আমাদেরকে সংগ্রামী মানুষের সারিতে থাকার তৌফিক দান করুন, আমিন। দর্শক, আপনারা দেখছিলেন প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দর্শক, আপনারা দেখছিলেন প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলা পাখি। বিরতির পরে আমরা আবারও চলে আসলাম। আমরা আবারও জাহিনের কণ্ঠে আরও চমৎকার চমৎকার গান শুনবো। তার আগে একটি কল রিসিভ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাইয়া ইমাম স্যার বলছিলাম বগুড়া থেকে। আচ্ছা, এর সাথে একটু কথা বলবো ভাই। জি জি জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জাহিদ কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ইয়া ভাইয়া, আমি এই মাসে একটা গান শুনতে যাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন তোমার কণ্ঠে একটা গান শুনতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, কোন গানটি একটু বললে ভালো হয়? মশিউর ভাই সুর করা একটা গান আছে না, যে ইয়া, হ্যাঁ সেই গানটা হচ্ছে মশিউর ভাই সুর করা। সেটা হচ্ছে যে পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জি, আর একটা হচ্ছে
পৃথিবী না জানুক আমি তো জানি। হ্যাঁ, জি 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 জি, ধন্যবাদ আপনাকে। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাকে গানটা শোনানোর। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তো জাহিন, তুমি বিরতির পরে সর্বপ্রথম কোন গানটি শোনাতে চাও? জি, বিরতির পরে আমি সবাইকে একটি আহ্বানমূলক গান শোনাতে চাই। সেটা হচ্ছে, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের রমজান মাসে যে আমরা পালন করি একটা মৌলিক ইবাদত, জাকাত আমরা যে দেই, সেই জাকাতের উপর বেস করে এই গানটি লিখেছেন এবং শুরু করেছেন আমাদের প্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, চমৎকার। দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত। দেখ পাক কোরআন শুন নবীজির ফরমান, দেখ পাক কোরআন শুন নবীজির ফরমান, ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান, ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান, তোর একার তরে দেননি খোদা দৌলতের খেলাত, দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত। দর দালানে কাঁদে ভুখা হাজারো মুসলিম, তোর দর দালানে কাঁদে ভুখা হাজারো মুসলিম, আছে দৌলতে তোর তাদেরও ভাগ, বলেছেন রহিম বলেছেন রহমানুর রহিম, বলেছেন রহমানুর রহিম, বলেছেন রাসূলে কারীম, সঞ্চয়ে তোর সফল হবে, সঞ্চয়ে তোর সফল হবে, পাবি রে নাজাত, দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার। জাহিন, তোমার সর্বপ্রথম স্টেজ পারফর্ম কবে ছিল? আচ্ছা, স্টেজ পারফরমেন্স সর্বপ্রথম, আচ্ছা এটা কি ওভাবে বলবো যে মিডিয়ার স্টেজ নাকি অ্যাজ ইউজুয়াল স্টেজ? স্টেজ বলতে আর কি মিডিয়ার স্টেজ না, আর কি মঞ্চ প্রোগ্রাম। মঞ্চ প্রোগ্রাম, হ্যাঁ, আমার লাইফের ফার্স্ট মঞ্চ প্রোগ্রাম, এটা সবার কাছে কমন লাগতে পারে, সেটা হচ্ছে স্কুলেই হয় ফার্স্টে। তো স্কুলে যখন আমি ক্লাস 1-এ পড়ি, তো আমি তো 4 বছর থেকেই গান গাই। তো 4 বছর মানে টুকটাক মানে আর কি যা শুনি তাই গাইতে পারতাম। 6 বছরের পর থেকে ভালোভাবে গান গাওয়া শুরু করি। তো যখন আমার বয়স কত 6 বা 7, অর্থাৎ আমি যখন ক্লাস 1 বা 2-তে পড়ি, তখন 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা শহীদ দিবস উপলক্ষে স্কুল একটা আয়োজন প্রোগ্রাম করা হয়েছিল। তো সেখানে আর কি আমি ভালো গান গাই দেখে দাওয়াত পেয়েছিলাম। তো জীবনের প্রথম স্টেজ ওটাই ছিল এবং ওখানেই আমি গেয়েছিলাম হচ্ছে একটা দেশের গান গেয়েছিলাম, সেটা আমার মনে আছে। হ্যাঁ, আমি জীবনের প্রথম স্টেজে দেশের গান গেয়েছিলাম হচ্ছে
হাজার দেশের এই পৃথিবী, হাজার নদীগ্রাম, তারই মাঝে ছবির মতো একই দেশ আছে। এই গানটা আমার ছিল প্রথম স্টেজের গান। আচ্ছা, তোমার তো এই পর্যন্ত অনেকগুলো ভিজুয়াল গান রিলিজ হয়েছে, তো কোনটা শুটিং তোমার কাছে সবচেয়ে আনন্দময় ছিল? আচ্ছা, একক আর দলীয় সব শুটিংয়ের ভিতরেই একটা গান আছে, শাপলা ফোঁটা মিষ্টি পানির ঝিল, যেখানে আমাদের মাহিরও ছিল। তো সেখানে আমরা গিয়েছিলাম নরসিংদীতে। তো বেসিক্যালি শুটিংটা দারুণ ছিল। আসলে হয়েছে কি, নরসিংদী আমরা যে এরিয়ার কি প্রোগ্রামটা করতে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের পাহাড়ি এলাকা ছিল অনেক। তো পাহাড়ে উঠে উঠে প্রোগ্রাম করেছিলাম। সেটা হচ্ছে আমাদের যে শাপলা ফোঁটা মিষ্টি পানি ঝিল দোয়েল সুরে গানের অন্তমিল, এই গানে আমরা ছিলাম 5 জন। আমি ছিলাম, মাহির ছিল, আরও 2-3 জন ছিল। তো এই শুটিংটা সবচেয়ে বেশি মজার ছিল, কারণ এখানে আমাদের সাথে যারা শুটিংয়ে ছিল এবং যারা প্যানভিশন থেকে যারা এসেছিল, যারা আমাদের মেকআপ ম্যান বা যারা ক্যামেরাম্যান ছিল, তারা খুব মজার মানুষ ছিল, অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, তাদের সাথে অনেক গল্প হয়েছে। আর সবচেয়ে এপিক জিনিস ছিল সেটা হচ্ছে ওখানে অনেক জোক ছিল। তো স্মৃতিটা বলি, সেটা হচ্ছে আমাদের সাথে শাফিন ছিল, শাফিন হাসান, শাফিন, যে ছোট, আপনারা অনেকে চিনেন হয়তো। তো বেচারার হয়েছে কি, মানে আমরা শুটিং রানিং অবস্থায় জোক কোন সময় পা থেকে রান পর্যন্ত চলে আসছে ওর খেয়াল নাই। তো জোক কামড় বসাই দিয়েছে আর রক্ত খাওয়া শুরু করছে। তো ইন কেস অন দ্যাট টাইম মানে শুটিং ওখানে থামানো লাগছে। তো মিনিমাম প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট আমরা ছিলাম স্টপে, গল্প গুজব খাওয়া দাওয়া ইত্যাদি করছিলাম। আর ওয়েদারটা ছিল একদম ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টিও পড়েছিল। আমরা একটা পার্কেও গিয়েছিলাম, সেই পার্কেও কিন্তু বৃষ্টির মধ্যে আমরা শুটিং করেছিলাম, জিনিসটা খুবই ভালো ছিল। আর আমার সাথে যে মজার জিনিসটা ঘটেছিল যে আমি স্লিপার পরা ছিলাম আমার জুতায়, মানে আমার জুতাটা ছিল স্লিপার। তো আমি কেমন জানি পায়ের নিচে একটু পানি একটু অন্যরকম একটা অনুভূতি মানে অনুভব করছিলাম। তো আমি শাফিন তো এমনি এক্সপিরিয়েন্সড জোক খাওয়া মানুষ, তো ওকে জিজ্ঞেস করলাম যে এরকম। তো বলে কি ভাইয়া, মানে বলে ভাইয়া তোমার কি পায়ের নিচে এরকম? আমি বলি হ্যাঁ। বলে তাহলে জোক। আমি তো জুতা খুলে আমার কাজ শেষ দেখি আসলেই জোক। আমি তো মানে আমার মাথার মধ্যে কিছু কাজ করে না, আমি জুতা পাক্কা মারছি একদম দূরে, যত দূরে পাক্কা মারা যায় পাক্কা মারছি। পরে সে জুতা পরিষ্কার করে আবার শুটিং আমরা শুরু করেছিলাম। তো এটা সবচেয়ে বেশি মজার একটা শুটিং ছিল, তাও প্যানভিশনের গানের ছিল, কোরাস গানের। বাহ, চমৎকার। ধন্যবাদ তোমাকে অসাধারণ স্মৃতি শেয়ার করার জন্য। এই পর্যায়ে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। ইউসুফ সর্দার লিখেছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আহমেদ নাদির লিখেছেন মাশাল্লাহ। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাক লিখেছেন মাশাল্লাহ। রোকন লিখেছেন মাশাল্লাহ চমৎকার। মরিয়ম জামিলা লিখেছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, তোমাদের দুজনকে অনেক অনেক দোয়া। আচ্ছা, ধন্যবাদ। আব্দুল কাশিম আল আজাদ লিখেছেন মাশাল্লাহ। বেলাল উদ্দিন রাজ লিখেছেন মাশাল্লাহ। জাহাঙ্গীর মুন্সি লিখেছেন মাশাল্লাহ অসাধারণ, সৌদি আরব থেকে দেখছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আপনারা অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও চলে যাব আমাদের শিল্পী জাহিন ইকবালের কাছে। ভাই, কোন গানটি পরিবেশন করবে এখন? এই পর্যায়ে আমি সকল বাবাদের উদ্দেশ্যে একটি গান পরিবেশন করব, একটি বাবার গান। এই গানটি লিখেছেন আমাদের প্যানভিশনের একজন ভাই, আঙ্কেল শেখ নজরুল, এবং শুরু করছেন শ্রদ্ধেয় ওবেদুল্লাহ তারেক। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ
তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা জাহিন, তোমার গানের শুরুটা কোথা থেকে? আমার গানের শুরু হয় আমি যখন জুনিয়র ওয়ানে পড়ি। আমার যখন 5.5 কি 6 হবে, 5.5 এরকম বছর বয়স, তখন আমি আব্বুর সাথে বিভিন্ন প্রোগ্রামে যেতাম, গানের প্রোগ্রামে। আব্বু তো গান গাইতে পারতো। তো আমি যেটা বলছিলাম 4-4.5 বছর থেকেই আলহামদুলিল্লাহ গান টুকটাক গাইতে পারি। মানে আমি 1.5 বছর কি 2 বছরে আমি অনেক সুন্দর কথা বলতে পারতাম। তো 4 বছরের পর থেকে যখন আমি টুকটাক গান গাওয়া শুরু করি, যখন আমার বয়স হয় 5 এর উপরে, যখন জুনিয়র ওয়ানে পড়ি, তখন আমি প্রথম স্মৃতিসৌধে গান গাইতে যাই। সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার, আমার আব্বু ছিল, নজরুল সঙ্গীতের কয়েকজন ওস্তাদও ছিল। তখন তো আমি ছোট, গানের অত কি বুঝতাম, গান শুনতাম আর গান গাইতাম এমন। তো সেই প্রথম গান, যেটা ইউটিউবে হয়তো খুঁজে পাওয়া যাবে অনেক ঘাটাঘাটি করলে, সেটা ছিল আমার প্রথম গান, যেটা ইউটিউবে প্রথম আসছিল। স্মৃতিসৌধে গান গাচ্ছিলাম আমি। সেটা ছিল একটা রবীন্দ্রসঙ্গীত ছিল। আর রবীন্দ্রসঙ্গীতটা হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। এই গানটা ছিল আমার প্রথম গান, যেটা ইউটিউবে অর্থাৎ মিডিয়ায় প্রথম রিলিজ হয়েছিল। মানে ওরকম ভিজুয়াল না, জাস্ট ভিডিও ক্যামেরা করে আপলোড করা হয়েছে, এরকম ছিল। তো এভাবেই আমি প্রথম মানুষের বলতো যে আমার আব্বুর বন্ধুদের চোখে পড়ি, যে হ্যাঁ জাহিন তো অনেক সুন্দর গান গাইতে পারে। তখন ধীরে ধীরে এভাবে প্রোগ্রামে যাই, স্কুলের প্রোগ্রাম, ধীরে ধীরে এই যে প্যানভিশন, এরপরে এভাবে আমার পরিচিতি আলহামদুলিল্লাহ। বাহ, চমৎকার। আচ্ছা, গানের তো বিভিন্ন ধরন আছে, ফোক বা নজরুল সঙ্গীত বিভিন্ন। তো তোমার পছন্দের কোন ধরনের গানটি তোমার সবচেয়ে পছন্দের? যেহেতু ইসলামিক গান বেশি গাই, তো ইসলামিক গান অনেক প্রকার হয়। তো ফার্স্টে যদি আমি বলি, আমি ইসলামিক ধাঁচের গান পছন্দ বেশি করি এবং ইসলামিক ধাঁচের গান আমি বেশি গাই, অর্থাৎ ইসলামিক গান আমি গাই।
আর যদি ক্যাটাগরি যদি সিলেক্ট করি তাহলে আমি ক্লাসিক্যাল সং, নজরুল সঙ্গীত আমি বেশি পছন্দ করি, আর আমি নজরুল সঙ্গীত শিখিও। বাহ, চমৎকার। আচ্ছা দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর মাত্র 2টি গানের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানটি সমাপ্ত করব। তো জাহিন, এই পর্যায়ে তুমি কোন গানটি পরিবেশন করবে? অনেক ধন্যবাদ। যেহেতু সময় অনেক কম, আমি বলে নিতে চাই যে যেহেতু মার্চ মাস চলছে, রমজান মাস, সেই সাথে অর্থাৎ আপনারা জানেন যে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তো মার্চ মাসে যেহেতু আমাদের দেশের স্বাধীনতার একটা সম্পর্ক আছে, তো আমি এই পর্যায়ে একটি দেশে গান পরিবেশন করতে চাই। বাহ, চমৎকার। ও আমার বাংলা মা, তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা, তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা গো, ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি, ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি, চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশের বাঁশি। ও আমার বাংলা মা, তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা গো, বসে খেতোর রুদ্র ভয়াল কেতন উড়ায় কাল বৈশাখী জ্যৈষ্ঠী মাসে বনে বনে আম কাঁঠালের হাট বসে কি। শ্যামল মেঘের ভেলায় চড়ে আষাঢ় নামে তোমার বুকে, শ্যামল মেঘের ভেলায় চড়ে আষাঢ় নামে তোমার বুকে, শ্রাবণ ধারার বর্ষাতে তুই স্নান করিস পরম সুখে। ও আমার বাংলা মা, তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা, তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা গো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার। মাহমুদ নাইম লিখেছেন অসাধারণ আয়োজন চলছে। বেলাল উদ্দিন রাজ লিখেছেন ইউনাইটেড আরব আমিরাত থেকে প্রিয় মানুষের গান শুনছি। একে এম নোমান লিখেছেন মাশাআল্লাহ চমৎকার আয়োজন। মামুন লিখেছেন আলহামদুলিল্লাহ। তৌহিদ রায়হান লিখেছেন শুভকামনা মাহির ও জাহিন, ভালো থেকো সবসময়, যে ধন্যবাদ। হাসান তারিক লিখেছেন আমি গানটি শুনছি। আচ্ছা। দেলোয়ার শাহিদ লিখেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, প্রিয় শিল্পীদের জন্য দোয়া ও ভালোবাসা রহিল। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের
সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো জাহিন, তোমার কণ্ঠে আরেকটি গান শুনবো, তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, বা দর্শকদের উদ্দেশ্যে প্যানভিশন টিভি কর্তৃপক্ষকে? আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যেও যদি আমি বলি, তবে তার আগে আমি যে 3টি গান রিকোয়েস্ট করেছে, মানুষকে আসলে ডিসঅ্যাপয়েন্ট করা ঠিক হবে না, তো শুধু মুখটুক যদি গেরি তাহলে সমস্যা নেই, তারা খুশি হবেন। জি। প্রথম যে গান রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে নবী মোর পরশমণি। জি, এটা তো আমাদের কাজী নজরুল ইসলামের লেখা এবং সুর করা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। এরপরে পৃথিবী না জানুক আমি তো জানি, আমাদের মুশফিক আঙ্কেলের শুরু করা যেখানটা, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। মাশাআল্লাহ। এরপরে শেষ যে গানটি রিকোয়েস্ট এসেছিল, রহমের বৃষ্টি, হাসান তারিক ভাই রিকোয়েস্ট করেছিলেন। রহমের বৃষ্টিতে ভিজিল জমিন, হৃদয় সাগরে এলো বারাকার ঢেউ, বুকের উঠোনে নাচে নাজাতের দিন, কি যে সুখ রব ছাড়া বুঝবে না কেউ। রহমের বৃষ্টিতে ভিজল জমিন, হৃদয় সাগরে এলো বারাকার ঢেউ, বুকের উঠোনে নাচে নাজাতের দিন, কি যে সুখ রব ছাড়া বুঝবে না কেউ। কান পেতে শোনো গায়ে সাত আসমান, খোশাম দে দিল মাহে রমাদান। কান পেতে শোনো গায়ে সাত আসমান, খোশাম দে দিল মাহে রমাদান। চমৎকার। জি, তোমার প্যানভিশন টিভি সম্পর্কে কিছু বলার আছে কিনা? প্যানভিশন টিভি সম্পর্কে কি আর বলবো, অনেকবার লাইভে এসেছিলাম, ততবারই বলেছি যে প্যানভিশন টিভি হচ্ছে আমাদের সুস্থ সংস্কৃতির একটি বাহক বলা যায়। তো বেসিক্যালি আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনের কাজ করি, হতে পারে আপনাদের সন্তানেরাও কেউ হয়তো গান পারে, কেউ হয়তো আবৃত্তি পারে, কেউ হয়তো বাচ্চা মানুষ কিন্তু অনেক সুন্দর লেখালেখিও করতে পারে। অনেকে আছে না এরকম যে আমি অনেক সুন্দর কবিতা লিখতে পারি বা গান লিখতে পারি, এরপর অনেকে সুন্দর আর্ট করতে পারে, ক্যালিগ্রাফি আঁকতে পারে, অর্থাৎ এসব কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে। তো এই সংস্কৃতিটাকে যদি আমাদের চর্চা করতে হয় তাহলে প্যানভিশন কিংবা এছাড়াও যারা ইসলামিক সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য যারা বিশেষভাবে অনেক চেষ্টা করছেন, প্যানভিশন টিভি। আমি যদি আমাদের বাচ্চাদের অঙ্গনের কথা বলি, যে কিডস ক্রিয়েশন টিভি একটি চ্যানেল আছে, সেখানেও হয়তো আমাকে বেশিরভাগ মানুষ চিনে, প্যানভিশনে অনেক চিনে। তো যদি এরকম যে যে আমি ভালো গান গাইতে পারি বা এরকম যে ভালো আমার ট্যালেন্ট আছে, সেটা যদি আমি আসলে হয়েছে কি মানে এসব মানে সংগঠন বা আমাদের যে এইরকম যে এই প্ল্যাটফর্মগুলো আছে, আসলে বাচ্চারাও যদি এগিয়ে না আসে তাহলে এই প্ল্যাটফর্মগুলো কিন্তু তাদের যে যে তাদের ট্যালেন্ট আছে সেটা কিন্তু তারা প্রকাশিত করতে পারে না। অনেকে আছে, অনেক কিছু আছে না, কিন্তু বাসায় বসে থাকে, আমি করতে পারি কিন্তু আমি প্রকাশ করতে পারি না যে আমি এই আমার ট্যালেন্ট আছে। তো আমিও প্যানভিশনকে বলবো আপনারাও এরকম আরও খুঁজবেন যারা গান গাইতে পারে কিন্তু এরকম কোনো স্টেজ বা এরকম কোনো জায়গা পাচ্ছে না তার প্রতিভাকে বিকশিত করার জন্য। তো আপনারাও তাদের পাশে দাঁড়াবেন। এবং আমিও আপনাদের সবাইকে বলবো, যারা আপনাদের সন্তানেরা বা তোমরা যারা দেখছো, তোমরা যারা গান গাইতে পারো বা তোমাদের নিজের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তোমরা নিজেরা চর্চা করবা যে আমি কোন জিনিসটা ভালো পারি,
তো তোমরা প্যানভিশনকে যদি নক করো, প্যানভিশন যদি চায় তাহলে ইনশাল্লাহ প্যানভিশন তোমাদের নিয়ে আসতে পারে। তো আমি প্যানভিশনকে এটাই বলবো, আর সবার উদ্দেশ্যে এইটুকুই বলবো যে আপনারা সবাই প্যানভিশনের সাথে থাকবেন। আর প্যানভিশন এরকম আরও অনেক সুন্দর সুন্দর আয়োজন করে থাকে, শুধু গান নয়, প্রশ্ন, এছাড়াও বাচ্চাদের নিয়েও অনেক আয়োজন করা হয়, এটা সবাই জানে। তাই আমি বলবো যে আপনারা প্যানভিশন টিভির ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন, কারণ এরকম আরও সুন্দর সুন্দর আয়োজনের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন, এবং সেই সাথে ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিও আপনারা প্রেস করে দিবেন, যেন এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠানের নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন এবং সেই অনুষ্ঠান উপভোগ করতে পারেন। জি ধন্যবাদ। তো তোমার কণ্ঠে আরেকটি গান শুনে আজকের অনুষ্ঠানটি সমাপ্ত করব। জি, আমি শেষ গান পরিবেশন করব, সেটা হচ্ছে আমাদের সকল শহীদদের প্রতি জুলাই 24। এটা একটা ইতিহাস হয়ে থাকবে। তো এখানে অনেক ভাই বোনেরা অনেকে প্রাণ দিয়েছেন, জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, এবং তাদের উদ্দেশ্যেই আমি একটি গান পরিবেশন করছি। আচ্ছা, তার আগে একটু সমাপ্তিটা। জি দর্শক, আপনারা দেখছিলেন আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলা পাখি। আমাদের প্যানভিশন টিভিতে আরও চমৎকার চমৎকার আয়োজন আছে, সুরের আহ্বান, জ্ঞান জিজ্ঞাসা, আরও বিভিন্ন অনুষ্ঠান আছে। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের বিভিন্ন আয়োজন দেখবেন, সুস্থ সংস্কৃতিকে সাপোর্ট করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, এবং ভবিষ্যতে আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি সেই দোয়া করবেন। জি ধন্যবাদ। তো জাহিন, তোমার কণ্ঠে গানটি শুনে আজকের অনুষ্ঠানটি সমাপ্ত করব। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না। তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না। জিহাদ থেকে পারি কি মা এমনি আর ফিরিতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার ছেলে মিশে আছে মিছিলে মিছিলে, খুঁজে নিও তারে তুমি শহীদি সেই দলে, তোমার ছেলে মিশে আছে মিছিলে মিছিলে, খুঁজে নিও তারে তুমি শহীদি সেই দলে, ঝাপসা চোখে বেছে নিও আমায় সেই সারিতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে,
তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে।